রোদ্দুরে দিয়েছি লঙ্কার স্পেশাল আচার, আমার খুবই ফেভারিট। এটা আমিই বানিয়েছি, তাহলে দেখে নিই আমি এটা কীভাবে বানিয়েছিলাম। স্পেশাল আচারটা বানানোর জন্য প্রথমেই লঙ্কাগুলোকে ডাঁটিগুলোকে চালতা করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ড্রাই করে নিতে হবে। মানে প্রতিটা লঙ্কা কিন্তু ড্রাই, এর মধ্যে জল থাকা চলবে না। এরপর কি করতে হবে, প্রতিটা লঙ্কাকে আমাকে ছোট ছোট টুকরোতে কেটে নিতে হবে। যাদের হাতে জ্বলন হয় লঙ্কা কাটলে, তারা হাতে সরষের তেল লাগিয়ে তারপর লঙ্কাটা কাটতে পারে। লঙ্কা কাটা আমার অলরেডি কমপ্লিট, ম্যাক্সিমাম হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি। এটাকে প্রিজার্ভ করার জন্য দুটো প্রসেস আছে, একটা হচ্ছে লেবু দিয়ে আর একটা হচ্ছে ভিনিগার দিয়ে। আমি লেবু দিয়ে এটা ট্রাই করেছি, ভিনিগার দিয়েও ট্রাই করেছি, বাট আমার ভিনিগার দিয়ে ভালো লাগে, তাই আজকে আমি ভিনিগার দিয়ে বানাবো। এর মধ্যে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, খুব ভালো একটা ভিনিগার। প্রথমেই বলেছিলাম মানে লেবুর থেকে ভিনিগারের ফ্লেভারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। এখানে ড্রাই রোস্ট করার জন্য কিছু মশলা নিয়েছি, গোটা মশলা। তার মধ্যে আছে 5 ফোড়ন আছে, কালো আর হলুদ সর্ষে মিক্স আছে, জিরে আছে। সর্ষের তেলটা খুব ভালো নিতে হবে ঝাঁঝের জন্য, প্রিজার্ভ করার জন্য কাঁচের বয়াম যাতে লং টাইম থাকে, লবণ আর হলুদ। এর মধ্যে এই মুহূর্তে আমি ভিনেগারটা আর এর মধ্যে লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। বাকি মশলাটা রোস্ট করে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। এটাকে এইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে, খুব হালকা। মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, ওটাকে এর মধ্যে আমি পিষে নেবো। তার আগে একটা কাজ করতে হবে, তেলটা না কাঁচা দেওয়া যাবে না অনেকটা বেশি গরম দেওয়া যাবে। তেলটা গরম করে একটু ঠান্ডা করে তারপর দিতে হবে। তো তার জন্য প্রথমে আমি তেলটা এর মধ্যে একটু বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আবার বেশিও গরম করা যাবে না। এটা মোটামুটি একটা এরকম পজিশন করে নিয়েছি। আর তেলটা আমি গরম করে নিয়েছি, ওটা ঠান্ডা স্টেবল হওয়ার জন্য দিয়েছি। ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। ভিনেগার আর লবণটাকে একটু মিক্স করে নিলাম, দারুণ একটা ফ্লেভার আসছে এর থেকে। এর মধ্যে না একটু হলুদ দিতেই হয়, মোটামুটি অল্প। হলুদটা দিয়ে আবার মিক্স করে নিলাম। মশলাটা পুরোটা অনেক বড় একটা টুইস্ট, সেটা হচ্ছে হিং। অনেকে ইউজ করে না, বাট আমি করি ফ্লেভারের জন্য। খুব বেশি না, অল্প পরিমাণ হিং। তেলটা ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম। মিক্স করে নিলাম। এটা প্রিজার্ভ করার জন্য তৈরি। এটাকে বয়ামের মধ্যে ভরে 1-2 দিন রোদ্দুরে দিলে একটা পারফেক্ট ট্যাঙ্গি টেস্ট চলে আসে, মানে যেটা আচারের জন্য দরকার, ট্যাঙ্গি একটা টেস্ট। ছাড়া রেডি হয়ে গেছে। আমাকে 2 দিন অপেক্ষা করতে হবে এই জারটার মধ্যে ভরে এটাকে টেস্ট করার জন্য, না হলে একটু তেতো তেতো ভাব লাগবে, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে। তো এটার মধ্যে ভরে 2 দিন রোদ খাওয়ায়। কমপ্লিট, রোদে দেওয়ার জন্য প্রস্তুত। আজকে তো আর রোদ্দুর নেই, কাল থেকে এটাকে রোদ্দুরে দেওয়া শুরু হবে। 2 দিনের মধ্যে এটা কমপ্লিট রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।